দেখেন ওয়াকআউট, মাহবুব ভাই তো বললেন ওয়াকআউট একটা মব সন্ত্রাস। আমি মনে করি ওয়াকআউটটা হচ্ছে একটা গণতান্ত্রিক একটা স্বীকৃত প্রসিডিউর। এটা শুধুমাত্র নট অনলি ইন বাংলাদেশ, ইচ অ্যান্ড এভরি কান্ট্রি, ইচ অ্যান্ড এভরি কান্ট্রি। আপনি বলবেন এটা কি সাংবিধানিক? না, সাংবিধানিক না। আমাদের সংবিধানের বাহিরে সংসদ পরিচালনার জন্য একটা রুল অফ প্রসিডিউর আছে, সংবিধান বিধি প্রণালী আছে, সংসদ বিধি প্রণালী আছে। সেই সংসদ বিধি প্রণালীর একটা স্বীকৃত প্রতিবাদ হচ্ছে ওয়াকআউট। আপনি দেখেছেন লন্ডন, ইংল্যান্ডকে আমরা সভ্য বলি, সেই ইংল্যান্ডের ব্রেক্সিট নিয়ে ওয়াকআউট করেছিল বিরোধী দল। আমরা ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, অনেকের সময় আমরা ভারতকে আবার অনুকরণ করি। লোকসভায় আপনি ল্যান্ড অ্যাকুইজিশন রুল নিয়ে ওয়াকআউট করেছিলেন। ওয়াকআউটটা মানে হচ্ছে আমি সংসদে আমি স্পিকারের একটা সিদ্ধান্তকে মানছি না, এটার প্রতিবাদ স্বরূপ এটা বৈধ প্রক্রিয়া, এটা একটা বৈধ প্রক্রিয়া। এখন কথা হচ্ছে প্রতিবাদটা কি ছিল? বিরোধী দলের প্রতিবাদ ছিল যিনি এই রাষ্ট্রপতি, তিনি হচ্ছে ফ্যাসিস্টের দোসর ছিলেন। এখন আপনি প্রশ্ন তুলতে পারেন ওনাকে যেন বক্তব্য দিতে না দেওয়া হয়। কারণ আপনি প্রশ্ন তুলতে পারেন ফ্যাসিস্টের দোসর ওনার হাতে, আপনি যেটা প্রশ্ন করলেন, ওনার হাতে শপথ নিয়েছিল। আপনি জানেন যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তখন জুলাই যোদ্ধা যারা ছিল তারা শহীদ মিনারে তারা চেয়েছিল জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার জন্য, ঘোষণাপত্র করে সেখানে শপথ নেওয়ার জন্য, কিন্তু তখন বিএনপি বিরোধিতা করেছে। বিএনপি বলছে না, তাহলে যে রাষ্ট্রপতিকে অবজ্ঞা করা হবে, আর রাষ্ট্রপতিকে যদি অবজ্ঞা করা হয় তাহলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। কেন সাংবিধানিক শূন্যতা তৈরি হবে তারা বলেছেন, এজন্য সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, রাষ্ট্রপতি তো পদত্যাগ করতে হবে। পদত্যাগ কার কাছে করবে? প্রধানমন্ত্রী নেই, স্পিকারের কাছে করবে, স্পিকার তো নেই, সবাই পালিয়ে গেছে। তাহলে রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করবে? যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করার জায়গায় নেই, এই জন্য রাষ্ট্রপতিকে রাখতে হবে, তাহলে সাংবিধানিক শূন্যতাটা কি হবে? শূন্যতা তৈরি হবে না। এই জন্য বিএনপির বিরোধিতার কারণে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো যায় নাই, পরবর্তীতে বাধ্য হয়ে, যাতে ওয়ে নেই, শহীদ মিনারও শপথ নেওয়ার সুযোগ হয় নাই, পরবর্তীতে বাধ্য হয়ে এখন আমাদের শরীয়তে একটা বিধান, যা জরুরাত তো বিহাল মাজুরাত, মানে প্রয়োজনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয়। ধরেন আপনি আপনার খাওয়ার কোনো ওয়ে নেই, কোনো হালাল খাবার নেই, বাধ্য হয়ে শরীয়তের বিধান হচ্ছে যদি শুকরের মাংস থাকে আপনাকে সেটা খেতে হবে, কিন্তু যদি হালাল খাবার থাকে তাহলে শুকরের মাংস আপনার জন্য হারাম। এখন কথা হচ্ছে আজকে কি হয়েছে? আজকের আপনি প্রথমে সভাপতি ঘোষণা করলেন, সভাপতি কি আমাদের সংবিধানে আছে? আমাদের সংবিধান হচ্ছে সংবিধানের 74 আর্টিকেলে বলা আছে যতক্ষণ যদি কোনো সংসদ ভেঙে যায় আগের যিনি স্পিকার থাকবেন তিনি পরবর্তী সংসদের স্পিকার হিসেবে থাকবেন। এখন আপনি বলেন পরবর্তী সংসদের স্পিকার কি দেশে নাই? আছে। শামসুল হক টুকু সাহেব জেলে আছেন, ওনাকে প্যারেলে মুক্তি দিয়ে আপনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি কি করতে পারতেন? এই সংসদ স্পিকারটা বানাতে পারতেন। তারপরে স্পিকার বানানোর পরে স্পিকার নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারতো, তারপর আপনি এভাবে ধারাবাহিকতা করতে পারতেন। কিন্তু না করে আপনি কি করলেন? সংবিধানের বাইরে গিয়ে একজন সভাপতি ঘোষণা করলেন। এখন আপনি সেটা কোথায় পেলেন? আপনি 1973 সালে একটা প্রেসিডেন্ট নিয়ে আসলেন, উদাহরণ নিয়ে আসলেন। 1973 সালে যখন প্রথম সংসদ, তখন হচ্ছে আব্দুর রশিদ তর্কবাদীকে প্রথম সভাপতি ঘোষণা করা হয় 1973। এটা তো প্রথম সংসদ ছিল। আর আজকের এটা তো প্রথম সংসদ নয়, আজকে তো স্পিকার আছে, স্পিকার জেলে আছে, আপনার জেলে তো আছে, প্যানেলে মুক্তি দিয়ে আপনি করতে পারতেন। এখন কথা হচ্ছে তাহলে আপনি এখন স্পিকার আপনি নির্বাচিত করলেন, যাক আপনি সভাপতি দিয়ে স্পিকার নির্বাচিত করলেন। স্পিকার নির্বাচিত করার পরে আপনার তো হালাল খাবার চলে আসছে। হালাল খাবার কি? আপনার প্রেসিডেন্ট কার কাছে নিতে পারতো এই পদত্যাগ পত্র? স্পিকারের কাছে। যদি স্পিকার কাছে পদত্যাগ পত্র করতো তাহলে এই স্পিকারটা হয়ে যেত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। স্পিকারকে শপথ কে করাতেন তাহলে? হ্যাঁ, আপনাকে এটা আমি বললাম স্পিকার শপথ নেওয়ার পরে। স্পিকার শপথ নেওয়ার পরে শপথটা কার কাছে? স্পিকার তো অবশ্যই রাষ্ট্রপতির কাছে। আপনি তো করলেন এটা। আর স্পিকার যদি আপনি আগের স্পিকারে নিয়ে আসে তাহলে তার রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া লাগতো না। তাহলে আপনি যখন স্পিকার যখন শপথটা নিল, স্পিকার শপথ নেওয়ার পরে আপনি কি করতে পারতেন? আপনি রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দিতে পারতেন। এরপরে কি হতো? এই স্পিকারটা হয়ে যেত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তারপর ডেপুটি স্পিকার হয়ে যেত স্পিকার। তাহলে তো আপনার তো হালাল খাওয়ার এখানে সুযোগ আছে। আগে তো বলেছেন যে স্পিকার এই যে ফ্যাসিস্টের দোসর, তাকে তো সে তো পদত্যাগ পত্র দিতে হবে। কার কাছে দিবে? সেই স্পিকার তো আওয়ামী লীগের দোসর, তাহলে কিভাবে করবেন? কার কাছে দিবে? আপনি তো এর আগে বলেছেন কার কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিবেন। এখন তো আপনার সুযোগ ছিল, কিন্তু এরপরও আপনি সেই পদত্যাগ পত্রের সুযোগটা দিলেন না। এখন কথা হচ্ছে দেখেন আমাদের সংবিধানে আর্টিকেল 7(2), আর্টিকেল 7টা হচ্ছে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, সলেম এক্সপ্রেশন উইল অফ পিপল। জনগণের অভিপ্রায় হচ্ছে সবার উপরে, জনগণের অভিপ্রায়ের উপর কোনো সুযোগ নেই, জনগণের অভিপ্রায়টা সর্বোচ্চ। আপনি দেখেন আমাদের দ্বিচারিতা জায়গাটা কোথায় জানেন? যদি আমি জনগণের অভিপ্রায় যদি বলি তাহলে তো বিএনপি জনগণের অভিপ্রায় বেশি পেল না? 212-13টা আসন পেয়েছে। কিন্তু একটা বাবার দুইটা সন্তান, এক সন্তানে ধরেন মার্কস পেয়েছে 50, আরেক সন্তানের মার্কস পেয়েছে 67। আপনি বললেন প্রথম সন্তানটা বৈধ, দ্বিতীয় যে 67 নাম্বার পাইছে সে অবৈধ সন্তান, তাইলে কি হবে? জনগণের অভিপ্রায় তো দুইটাই।
গণভোট আপনাকে একটা জনগণ ভোট দিয়েছে দুই ধরনের ভোট, একটা হচ্ছে দেশকে চালাবে দিয়েছে, প্রধানমন্ত্রী চালাচ্ছে, আর দেশ কিভাবে চলবে সেটাও তো অভিপ্রায় দিয়েছে। তো সে অভিপ্রায়কে তো আপনি অবৈধ সন্তান বলছেন এখন, সে অভিপ্রায় তো আপনি সাংবিধানিক, আপনি বলছেন এটা 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 কি বলে এই সংবিধানের বাইরে হচ্ছে, গণভোট সংবিধানে নেই, কিন্তু 2024 সালে এই যে পঞ্চদশ সংশোধনী এটাতে বাতিল করা হয়েছে। বিএনপি কেন তাহলে রাষ্ট্রপতিকে রেখে দিলেন বলে মনে হচ্ছে আপনার? সেটা আমার কাছে মনে হয় এটা একটা কমিটমেন্ট, কিরকম কমিটমেন্ট, নির্বাচনী কমিটমেন্ট। কিরকম বিষয়টা? কেমন কমিটমেন্ট আমি বলি, নির্বাচন আপনি দেখেছেন, আমরা নির্বাচিত হওয়ার পরে বিএনপির অনেক সংসদ সদস্যকে দেখেছি আওয়ামী লীগের অফিস খুলে দিতে, উদ্বোধন করতে, আবার আওয়ামী লীগের নেতারা জেল থেকে বের হচ্ছে তাকে ফুলের মালা গলায় দিয়ে বের করছে। তার মানে এটা নির্বাচনের একটা কমিটমেন্ট যে আমরা যদি নির্বাচিত হই, আওয়ামী লীগ যদি আমাদেরকে ভোট দেয়, আপনাদের একজন তো অভিভাবক আছে, তাকে তো আমরা রেখে দিয়েছি। আমাদের কারণেই তো আপনি দেখেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না, কিন্তু বিএনপির কারণে প্রথমে নিষিদ্ধ করা যায় না, পরবর্তীতে এনসিপি জামাত আন্দোলন করার পরে পরবর্তী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এর রাষ্ট্রপতিকে সরানো যায় না কার কারণে? বিএনপির কারণে। তো তাহলে বিএনপি এটা প্রকাশ করেছে নির্বাচনী কমিটমেন্ট। হ্যাঁ, এটা কমিটমেন্ট, সেই কমিটমেন্ট যদি আসি